নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। উনি হাজারো ব্যস্ততার ভিতরে উনি আপনাদের মাঝে এসেছেন আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এটা আপনারা খুশি না বাবা? আমাদের চেয়ারম্যান সাহেব আছে, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু এমপি, মাননীয় সংসদ সদস্য নওগাঁ। রামরায়পুর উত্তরপাড়া জামায়াত মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আপনাদের আমাদের সকলের পরিচিত যারা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আমাদের দ্বিতীয় বক্তা মাওলানা আবু রায়হান নওগাঁ, এবং আমাদের এই এলাকারই সন্তান, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, বক্তবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। এই যে তাফসীরুল কোরআন আজকের এখানে যে এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আমাদের কিন্তু যুগে যুগে এই ধরনের ইসলামী জলসা বা মাহফিলের মধ্য দিয়ে আমাদের যারা মুসলমান আছি তাদেরকে পথ প্রদর্শনের দেখিয়ে দেয়। আজকের আমাদের দেশের আলেম ওলামারা দীর্ঘদিন ধরে আমাদের এই জাতিকে, এই দেশের মানুষকে ইসলামের পথে আনার জন্য তারা সারা জীবন এই আলেম ওলামাগণ কাজ করে থাকেন। আমরা বিশেষ করে আমাদের যে দল বর্তমান রাষ্ট্র ক্ষমতায়, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের আপনারা তো জানেন সবসময়ের জন্য বিএনপি এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় এদেশের আলেম ওলামাদের সম্মান করতেন, এবং তার শাসন আমলে বাংলাদেশের সকল আলেম ওলামা তিনি যেভাবে মূল্যায়ন করতেন এবং তাদের যে কর্মকাণ্ড, আমাদের কর্মকাণ্ড, দেশের কর্মকাণ্ড, দেশের উন্নয়নে, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আমরা কাজ করে থাকি। ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত সেই সরকার আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। সব সময়ের জন্য আমরা হলো এই দেশের আলেম ওলামাদেরকে, তাদের এই ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করার এই সুযোগ আবার কিন্তু উন্মুক্ত হয়েছে। আমরা সব সময় আমরাও মনে করি যে এই যে আলেম ওলামারা যে কাজগুলি করছেন তার সেই কাজগুলিতে আমাদের সার্বিক সহযোগিতা সব সময় ছিল, এখনো থাকবে ইনশাআল্লাহ। আজকের এই জলসায় আপনারা তো ইতিমধ্যে দেখছেন যে আমাদের যে নির্বাচনী যে ইশতেহার ছিল, সেই ইশতেহারে ছিল কিন্তু আমাদের এদেশের ইমাম বা বিশেষ করে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব, ইনাদের জন্য কিন্তু আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের এই যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমগুলি আমাদের আপনাদের চাঁদা দিয়ে চলে, চাঁদাদের দিয়ে বেতন চলে, কিন্তু স্বাভাবিকভাবেই সেই বেতন দিয়ে কিন্তু স্বচ্ছভাবে তারা সংসার পরিচালনা করতে পারে না। এই কথাটা বিবেচনা করে আমাদের পার্টির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের জন্য রাষ্ট্রীয় সম্মানী ভাতা চালু করেছেন। ইতিমধ্যেই আমরা হলো পাইলট আকারে এই যে এই রমজানের আগে, ঈদের আগেই আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটি করে মসজিদ অবশ্যই নিয়েছি, একটি করে মসজিদ প্রত্যেকটা ইউনিয়নে ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের আমরা ইতিমধ্যেই তারা কিন্তু রাষ্ট্রীয় সম্মানী ভাতা পাওয়া শুরু করেছে। পর্যায়ক্রমে আমরা বাংলাদেশের প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে। এই 3.5 লক্ষ মসজিদের সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমদেরকে আমরা
রাষ্ট্রীয় সম্মানী ভাতা দিব, যাতে করে তারা যেন, যেহেতু তারা মানে ইসলামের জন্য কাজ করে থাকেন, তারা হলো বিনা শর্তে মানুষকে উদ্বুদ্ধ করে ইসলামের পথে আনে, তারা যেন তাদের ছেলে মেয়ে নিয়ে, তাদের সংসার নিয়ে যেন স্বচ্ছভাবে চলতে পারে। সেই কারণে কিন্তু এই ইমাম মুয়াজ্জিন খাদেমদের আমরা সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রিয় উপস্থিতি, আজকের এই জলসার মধ্যে দিয়ে আপনাদের যে উদ্দেশ্য, যে এই রামরায়পুর উত্তরপাড়া এই মসজিদটি উন্নয়ন করার জন্য, ইনশাল্লাহ আমরা সবসময় করে এসেছি। বিগত দিনে প্রায় নওগাঁ সদরের প্রায় মসজিদে আমার হয়তো কম বেশি প্রত্যেকটা মসজিদে চেষ্টা করেছি আমরা হলো উন্নয়ন করার জন্য। ইনশাল্লাহ আমাদের ক্ষমতায় প্রায় 2 মাস কেবল 2 মাস, 62-63 দিন আমরা ইতিমধ্যে নওগাঁর যত মসজিদ আছে, মসজিদ, তারপরে ঈদগাহ, এগুলো ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছি। আমি মনে করি এই রামরায়পুর এই মসজিদে, আমি ওই যে চেয়ারম্যান সাহেবের কাছে শুনলাম এই মসজিদের কি দরকার, তো চেয়ারম্যান সাহেব বলছিল গেটের দরকার। আমি অবশ্যই এই মসজিদের সিঁড়ি, না নাসওয়ার্দের সিঁড়ি, আচ্ছা ইনশাল্লাহ আপনারা দোয়া রাখেন, ইনশাল্লাহ আমি এই মসজিদের এই সিঁড়ির ব্যবস্থা করে দেব, অল্প সময়ের মধ্যে করে দেব ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা অবশ্যই, আমি মনে করি যুগে যুগে এইভাবে মানুষকে আমরা, আমাদের এই আলেম সমাজ এইভাবে আপনাদেরকে উৎসাহিত করে এবং এই পথে এগিয়ে যাওয়ার জন্য এইভাবে সমাবেশের মধ্য দিয়ে আপনাদেরকে ইসলামের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আমি আমার পক্ষ থেকে আবারও আজকে যারা উপস্থিত সকলকে এবং এই যারা আলেম ওলামারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।